العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين المظلومين العالمين خصوصا على سيدنا غوث الأعظم وعلى جده نبينا وعليهم الصلاة والسلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وفديناه بذبح عظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم حسين مني وأنا من حسين. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরাম আপনাকে আমাকে শত ব্যস্ততার মধ্যে দিয়েও জিক্রে শাহাদাতে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিস পাকে ইমাম পাকের পবিত্র আওলাদ পাকের খানকা শরীফে এসে হাজির হবার মতো সুযোগ করে দিলেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকাই নামদার তাজদার মদিনা আর রাসূল করিম রউফুর রহিম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে ইখলাস। দেখতে দেখতে আজ পবিত্র মুহররমুল হারামের অষ্টম রজনী চলছে। কারবালার মুআল্লাতে ওনাদের খেমাতে তাবুতে চলছে কান্নার রোল এবং ইমামে আলী মাকাম মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের খেমা ও তাবুতে চলছে কারবালার শোক। ওনাদের এই ৮ই মুহররমে বর্ণনাটা শোনার আগে আমি স্টার্ট করতে চাচ্ছি একদম শুরু থেকে। ইমামে আলী মাকাম মাওলানা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা শরীফ থেকে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে উনি ২৮ সফর ৬০ হিজরির ২৮ সফরে উনি রওনা হন এবং মক্কাতুল মুকাররমায় উনি পৌঁছান। মক্কাতুল মুকাররমায় পৌঁছে উনি ৮ই জিলহজ পর্যন্ত মক্কাতুল মুকাররমায় থাকেন। যখন উনি মদিনা শরীফ থেকে বিদায় নিচ্ছেন, ওনার বিদায় নেওয়াটাও একটা হৃদয় বিদারক ছিল, কষ্টদায়ক ছিল। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশেই ইমাম পাকের ঘর ছিলেন। ইমাম পাকের আম্মি জানর মাদফুন হয়েছিল মদিনা মুনওয়ারাতে এবং ওনার ভাই ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাম মদিনা পাকেই ছিলেন, যার কারণে মদিনা শরীফটা ওনার থাকাটা পছন্দ ছিল। কিন্তু ইসলামের কারণে তাওহীদ রক্ষা করার জন্য, আল্লাহ পাকের দ্বীন ও ধর্মকে কায়েম করার জন্য ওনার নিজের পছন্দের জায়গা ছেড়ে ওনাকে এবার ময়দানে কারবালার উদ্দেশ্যে রওনা হতে হয়েছে। ইমামে আলী মাকাম মাওলানা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মদিনা মুনওয়ারা থেকে কারবালার মুআল্লা পর্যন্ত যে সফর, পুরো সফরটা ছিল ৬ মাসের। মদিনা মুনওয়ারাতে উনি যখন মনস্থ করলেন, ওনার কাছে অসংখ্য চিঠি আসা শুরু করলো কুফা থেকে। বিভিন্ন নামে নামে চিঠি আসা শুরু করলো। বিভিন্ন গোত্রের সমাজের যারা মাতবার টাইপের থাকে তাদের পক্ষ থেকে চিঠি লেখা হলো যে ইমাম পাক আপনি আমাদের কুফাতে কিছু কারিকে পাঠান, আমরা কোরআন শিখব। আবার বললেন, চিঠিতে লিখলেন যে আপনি কিছু হাফেজে কোরআনকে পাঠান, আমরা কোরআন শিখব। এইভাবে করে ইমাম পাকের কাছে একের পর এক চিঠি লেখা শুরু করলো। যখন কুফা থেকে হাজারো চিঠি জমা হয়ে যাচ্ছে, ইমাম পাক এবার মনস্থ করছেন যে আমি মদিনা মুনওয়ারা ত্যাগ করব। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই নওয়াসা হযরত ইমাম আলী মাকাম মাওলানা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওনার ঘরে এসে ওনার আহলিয়াত পাক, ওনার বোন হযরতে সাইয়্যিদা যায়নাব সালামুল্লাহি আলাইহা, আরো যারা ছিলেন সবাইকে বললেন, তোমরা ব্যাগগুলো গুছিয়ে নাও, আমরা আগামীকাল সুবহ সাদিক হলেই আমরা রওনা হব মক্কাতুল মুকাররমার দিকে। ইতিমধ্যে ওনারা ওনাদের ব্যাগগুলো গুছিয়ে নিলেন, যার যার মতো করে প্রস্তুতি নিলেন। ইমামে আলী মাকাম মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি রওজায়ে রাসূল গম্বাদে খজরাতে চলে গেলেন আখেরি বিদায় নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাচ্ছেন। যে ইমাম পাক রাসূলুল্লাহর কোল মুবারকে খেলা করতেন, ইমাম পাকের খেলার জায়গাটাই ছিল রাসূলুল্লাহর কোল মুবারক, কখনো রাসূলুল্লাহর পিঠ মুবারক, কখনো রাসূলুল্লাহর ঘাড় মুবারক। ইমাম আলী মাকামের খেলার স্থানগুলো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোল মুবারক। সেই ইমামে পাক আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেসালে হকের পরে উনি ওনার রওজা পাকে চোখের অশ্রু ফেলিয়ে কান্না করতেছেন যে না, আজ আমি আপনার দিন বাঁচানোর জন্য, ধর্ম বাঁচানোর জন্য, আপনার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনার রওজাতুল আকদাস, রওজা মুবারক ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে। আমি কারবালার মুআল্লার দিকে রওনা হব। আমি তো আর কখনো মদিনা মুনওয়ারায় ফিরে আসবো না। তখন না আমার সাথে আম্মি জান থাকবেন, না ভাইয়া হাসান আলাইহিস সালাম থাকবেন, না আব্বা মওলা আলী আলাইহিস সালাম থাকবেন, কেউ তো থাকবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যখন ইমাম আলী মাকাম কদম করছেন, মনে হচ্ছে আরজ ভেঙে জমিনে পড়ে যাচ্ছে। পুরো আকাশ ও বাতাস থমকে গেছে, পুরো আসমান ও জমিন থমকে গেছে। ইমাম আলী মাকামের শোকে শোকাহত হয়ে গেছে। ইমাম পাকের অশ্রু মুবারকে যেন আজ মদিনা মুনওয়ারা স্তব্ধ হয়ে গেছে। সেই ইমামে আলী মাকাম মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনার নানা জানের রওজা পাক থেকে বিদায় নিয়ে এবার খাতুনে জান্নাত পাকের রওজা পাকে যাচ্ছে। ওখান থেকে ভাই ইমাম হাসান আলাইহিস সালামের রওজা পাকে যাচ্ছে। এরপরে ঘরে ফিরে আসলেন। ঘরের মধ্যে সবাই নিজেদের ব্যাগগুলো গুছিয়ে নিয়েছেন। এবার হযরতে সাইয়্যিদা ফাতেমা সুগরা সালামুল্লাহি আলাইহা আব্বা জানের কাছে এসে বলেন, আব্বা আপনি তো সবাইকেই বললেন, ভাই আলী আকবরকে বললেন, চাচাতো ভাই হযরত আবুল কাসিম আলাইহিস সালামকে বললেন, আপনি তো আলী আসগারের জন্য পোটলা গুছিয়েছেন, আপনি তো আব্বা সালামদার আলাইহিস সালামকে ব্যাগ গোছাতে বলেছেন, আপনি তো আমার ফুফি জান সাইয়্যিদা যায়নাবকে বলেছেন, তো সবাইকে তো আপনি ব্যাগ গোছাতে বললেন, সবারই আলাদা আলাদা ব্যাগ গোছানো হয়েছে। আব্বা জান আমার ব্যাগটা কোথায়? আমাকে কি আপনি কারবালাতে দেবেন না? আপনাদের সাথে কি আমাকে নেবেন না? আমি তো অসুস্থ আছি, আমাকে আপনি নিয়ে যান, আমি আপনাকে ডিস্টার্ব করব না, আপনাকে আমি জ্বালাবো না, খাবারের জন্য কখনো বলবো না, আপনি আমাকে নিয়ে চলেন। সাইয়্যিদা মা ফাতেমা সুগরা তখন জয় আক্রান্ত ছিলেন। এই জ্বরের বাহানাতে ইমাম পাক ওনাকে রেখে যাচ্ছেন। তো ইমাম পাক যখন বললেন, না তোমাকে নিয়ে যেতে চাচ্ছি না, যদি কখনো প্রয়োজন হয় তোমার ভাই আলী আকবর আলাইহিস সালাম এসে তোমাকে নিয়ে যাবে, তোমাকে মদিনা মুনওয়ারায় থাকতে হবে। তখন উনি আব্বা জানের কাছ থেকে ফুফি জান হযরতে সাইয়্যিদা মা যায়নাবের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ফুফি জান আব্বা তো আমাকে নিতে চাচ্ছে না, আপনি একটু সুপারিশ করে আব্বাকে বলেন না, আব্বা জান আমাকেও আপনাদের সাথে নিয়ে যান। আমি ওয়াদা করছি আব্বাকে কখনো আমি জ্বালাবো না, আপনাদের কাছে খাবার চাইবো না, আপনাদের কাছে আমি অসুস্থতার জন্য কোনো কিছু বলবো না, আমার কাজগুলো আমি একা একাই করার চেষ্টা করব, তবু আমাকে একা মদিনা মুনওয়ারায় ফেলে যাবেন না, মদিনা মুনওয়ারাতে আমাকে একা রেখে যাবেন না, আমাকে আপনারা নিয়ে যান। হযরতে ফাতেমা সুগরা সালামুল্লাহি আলাইহার কান্না দেখে ইমাম আলী মাকাম মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, শোনো, আমরা যেই কারণে কারবালা মুআল্লাতে যাচ্ছি, শাহাদাত বরণ করব, যেই কারণে আমরা কারবালা শরীফে রওনা হচ্ছি, ওই একই কারণে তোমাকে আমি এই মদিনা মুনওয়ারাতে রেখে যাচ্ছি।
কারণটা হচ্ছে কারবালাতে যাচ্ছে ইসলাম প্রচার করার জন্য, ধর্ম বাঁচানোর জন্য, নামাজ বাঁচানোর জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক এই দ্বীন ইসলাম যখন মুর্দা প্রায় হয়ে যাবে, তখন তোমার এই নসল থেকে, বংশ জারি হবে এবং আওলাদ পাক জারি হবে। এই ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ধর্মের সাথে তোমাকে মদিনা মুনওয়ারাতেই থাকতে হবে। এবং মদিনা মুনওয়ারাতে তোমার কেউ থাকছে না, তোমার পাশে কেউ থাকছে না, তুমি অসুস্থ, তবুও তোমাকে থাকতে হচ্ছে। আমি এক আল্লাহ ও রাসূলুল্লাহ, আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়াস্তে আমি তোমাকে রেখে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল সরকারে দু আলম, এনাদের দুজনের ওয়াস্তে আমি তোমাকে রেখে যাচ্ছি। ঠিক ইমাম আলী মাকামের ছোট্ট শাহজাদি হযরতে ফাতেমা সুগরাকে রেখে উনি এবার মদিনা মুনওয়ারা ত্যাগ করছেন। ইমাম আলী মাকাম যখন মদিনা মুনওয়ারা ত্যাগ করছেন, তখন মনে হচ্ছে পুরা মদিনার গলি গলিগুলো থমকে গিয়েছে, আকাশ বাতাসগুলো থমকে গিয়েছে। মদিনা মুনওয়ারার সমস্ত পশু পাখি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মদিনার প্রত্যেকটা মানুষেরা ইমাম পাকের কাছে এসে বলতেছে, ইমাম পাক, আপনি তো সম্ভবত কারবালাতে রওনা হচ্ছেন, তো আপনি থেকে যান, না গেলে হয় না, আপনি থেকে যান। ইমাম পাক বললেন যে না, আমার জন্য দ্বীন ইসলাম, আমার কোরবানির জন্য দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হবে, এই জন্য আমাকে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা হতে হবে। ওখান থেকে আমি কারবালা শরীফে যাব, আমি মদিনা মুনওয়ারায় আর থাকতে পারছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক রেখে, নিজের আম্মি জান খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রওজা মুবারক রেখে, ভাইয়া ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালামের রওজা মুবারক রেখে, হাজারো স্মৃতি, মসজিদে নববীর হাজারো স্মৃতি রেখে, স্মৃতি বিজড়িত সমস্ত ঘটনাগুলো রেখে, আজ পিছনে ফেলে নিজের ওয়াতন ছেড়ে ইমাম আলী মাকাম এবার দ্বীন বাঁচানোর জন্য রওনা হয়ে যাচ্ছে। হযরত ইমাম আলী মাকাম আস্তে 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 মক্কাতুল মুকাররমায় এসে যখন পৌঁছালেন, উনি হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের ঘর মুবারকে তাশরীফ নিলেন এবং ওখানে অবস্থান করলেন। এর মাঝে আরো অনেক ঘটনা আছে, আমি একদম কেটে কেটে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব, কারণ 8ই মুহররম পর্যন্ত আমি ঘটনাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করব। যেটা বলছিলাম, মক্কাতুল মুকাররমায় যখন গেলেন, হযরতে খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের ঘর মুবারকে গিয়ে উনি অবস্থান করলেন। মক্কাতুল মুকাররমার অসংখ্য লোকেরা দলে দলে ওনার কাছে আসলেন, এসে দেখা করলেন, জিয়ারত করলেন, সাক্ষাৎ করলেন, মুসাফা করলেন, কোলাকুলি করলেন, ইমাম পাকের সোহবত ও নিসবতে থাকার কথা বললেন। ইমাম পাক সবাইকে জিয়ারত দিলেন। জিয়ারত শেষে বললেন, তোমরা যার যার ঘরে ফিরে যাও। এইভাবে করতে করতে যখন হজের মৌসুম চলে আসলো, ইমাম আলী মাকাম নিজের হজ করার জন্য এবার উনি ইহরাম মুবারক বেঁধে ফেললেন, ইহরাম মুবারক বেঁধে ফেললেন। এদিকে হাজার হাজার চিঠি আসতে শুরু করলো মক্কাতুল মুকাররমায় ইমাম আলী মাকামের কাছে। শুধু কোফা থেকে 12,000 চিঠি এসেছিল মক্কাতুল মুকাররমায় ইমাম পাকের কাছে। এত পরিমাণ চিঠি আসলো, সব জায়গায় সব গোত্র থেকে চিঠি আসা যখন শুরু করলো, লাস্ট দিকে চিঠির ভাষাগুলো ছিল এইরকম যে, ইমাম পাক, আপনি যদি কুফাতে না আসেন, আপনি যদি আমাদেরকে বায়াত গ্রহণ না করান, তাহলে আমরা ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি ওর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। তবে কিয়ামতের ময়দানে আপনার নানার সামনে দাঁড়িয়ে বলবো যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে আমরা দাওয়াত করেছি, উনি আসেনি বলে আমরা ইয়াজিদের মতো লম্পটের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি। ইমাম আলী মাকাম বললেন, আমরা এসেছি আমাদের জান দিয়ে, আমাদের রক্ত দিয়ে ইসলামকে দায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য। আর আমাদের জন্য অভিযোগ করবে, এটা হতে পারে না। আমাদের যত কষ্টই হোক, আমাদের উপরে যত জুলুমই হোক, কারবালার মুআল্লাতে যাব এবং সেখানে গিয়ে হক আর বাতিলের পরিচয় ঘটিয়ে দেব। কিন্তু কুফিরা যেভাবে চিঠি লিখেছিল, চিঠির ভাষা আর ওদের দিলের মাকসুদ এক ছিল না, দুটোটাই উল্টা ছিল। সবচেয়ে বড় গাদ্দারি ইমাম পাকের সাথে কুফিরাই করেছিল কারবালার মুআল্লাতে।
চিঠি লিখেছিল ঠিক, কিন্তু ইমাম পাককে তারা ইমাম পাক যাবার পরে তারা কোনো সহযোগিতা করে নাই, বরঞ্চ তারা ইমাম পাকের উপরে জুলুম করেছিল। যে কথা বলছিলাম, মক্কাতুল মুকাররমাতে ইমাম পাক অবস্থান করছেন, হজ করবেন। ইতিমধ্যে লস্কর ইয়াজিদের কিছু ফোর্স চলে আসলো, এসে কাবা শরীফে ওরা হামলা করার চেষ্টা চালাচ্ছিল এবং ইমাম পাককে বলতে লাগলো, আপনি যদি এখনই কাবা শরীফ, খানায় কাবা, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা বন্ধ না করেন, ত্যাগ না করেন, তাহলে এখনই আমরা খানায় কাবায় আগুন জ্বালিয়ে দেব, ঘোড়া গাধা খচ্চর বাধা শুরু করব, এখানে রক্তপাত ঘটিয়ে দেব। ইমাম আলী মাকাম বললেন যে এই খানায় কাবা বাইতুল্লাহ শরীফে আমার আব্বাজানের আগমন, বেলাকাত শরীফ হয়েছে, তাশরিফ আওয়ালি হয়েছে, আর এই খানায় কাবা বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর, শ্রেষ্ঠ ঘর, আর এই পবিত্র স্থানকে ওরা অপবিত্র করবে, হজ বন্ধ করে দিবে, এটা হতে পারে না। প্রয়োজনে ইমাম পাক বললেন, প্রয়োজনে আমি আমার নিজের হজকে বন্ধ করে দিব, তবু কিয়ামত পর্যন্ত যেন হজ চলে সেই ব্যবস্থা আমি ইমাম পাক করে দিব। তাই ইমাম আলী মাকামের ইহরাম মুবারক বাঁধা ছিল, ওই অবস্থায় উনি তড়িঘড়ি করে উমরা সেরে ফেললেন। উমরা সেরে সাথে সাথে ওনার সফর সঙ্গীদেরকে বললেন, তোমরা তোমাদের পুটলাগুলো গুছিয়ে নাও, চলো এবার আমাদেরকে বের হতে হবে, এখান থেকে রওনা হতে হবে। হযরত ইমাম আলী মাকাম ওনার প্রতিনিধি হিসাবে মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন কুফাতে। সেই মুসলিম বিন আকিলের যাওয়া দেখে তারা অত্যন্ত খুশি হয় এবং কুফিরা রাজকীয় কোষাধ্যক্ষ থেকে, রাজ দরবার থেকে তারা পয়সা দিয়ে রাজকীয় খাবারের ব্যবস্থা করেছিল এবং তারা খুব আদর আপ্যায়ন করেছিল। এবং মুসলিম বিন আকিলকে জিজ্ঞাসা করলো, এবার তো আপনি খুশি, আমাদের চিঠির ভাষা আর আমাদের কাজ তো আপনি দেখলেন এক। মুসলিম বিন আকিল তো ভিতরের জিনিসটা দেখতে পারেন নাই, বাহ্যিক দৃষ্টিতে দেখে উনি সাথে সাথে বললেন যে হ্যাঁ, তোমাদের আচরণ তো ভালোই মনে হচ্ছে। যেই বলল তখন বলল, তাইলে আর দেরি কেন, ইমাম পাকের কাছে চিঠি লেখো যে আপনাকে কুফাতে আসতে হবে, এখানকার পরিবেশ শান্ত আছে। যেই চিঠি লেখা হয়ে গেল, সাথে সাথে চিঠিটা কেড়ে নিয়ে ওদের একজন লস্করের কাছে পাঠিয়ে দিল, মক্কাতুল মুকাররমা ইমাম পাকের কাছে দিয়ে আসো, যে মুসলিম বিন আকিল দিয়েছে। যেই সে রওনা হলো, সাথে সাথে মুসলিম বিন আকিলের উপরে জুলুম আর নির্যাতন শুরু করে দিল। মুসলিম বিন আকিল ওনার দুই শাহজাদা ছিলেন, সেই দুই শাহজাদাকে বললেন, তোমরা তড়িঘড়ি করে মক্কাতুল মুকাররমায় যাও, মওলা হুসাইনের কাছে, ইমাম পাকের কাছে গিয়ে বলো যেন ইমাম পাক কুফার দিকে না আসে, কারণ আমি যে চিঠি লিখেছি, চিঠি লেখার পরেই তারা আমার উপরে জুলুম করা শুরু করে দিয়েছে। তাদের মুখের ভাষা আর ভিতরটা খুবই খারাপ, দুটো আলাদা। এই জন্য ইমাম পাক যেন কুফাতে না আসে। কিন্তু তার দুই শাহজাদাকেও হত্যা করা হলো, মুসলিম বিন আকিলকেও 8 জিলহজে সেই কুফাতে তাকে নির্মম ভাবে শহীদ করা হয়েছিল। এর মধ্যে 9 জিলহজ হয়ে গেল, যেদিন মূল হজ, আরাফাতের দিন। ইমাম আলী মাকাম ইহরাম পরিধান অবস্থায় আছেন, তড়িঘড়ি করে উমরা শেষ করে ইমাম আলী মাকাম এবার মক্কাতুল মুকাররমা থেকে শেষ বিদায় নিয়ে আখেরি সফর করবেন, এবার বের হচ্ছে। কতটা হৃদয় বিদারক হতে পারে, যে জায়গায় নিজের আব্বাজান আগমন করেছেন, যে জায়গায় রাসূলুল্লাহ তাশরীফ এনেছেন, যেই মক্কাতুল মুকাররমাতে, যেই মক্কাতুল মুকাররমা পাকে পাঞ্জাতুন পাকের কদম মুবারকের ধুলাবালি লেগে আছে, যেই জায়গাতে হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের ঘর আছে, খাজা আবু তালিব আলাইহিস সালামের ঘর আছে, যে জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাজারো কদম মুবারকের স্মৃতি রয়ে গেছে, সেই জায়গাকে আজকে ছেড়ে উনি বিদায় নিচ্ছেন। এতটা ভারাক্রান্ত মন নিয়ে, এতটা কষ্ট নিয়ে ইমাম আলী মাকাম কষ্টে যে কথাগুলো বলেছিলেন, ঠিক ওই কথাগুলোই আমাদের পীর মুর্শিদ আকা মাওলা দাদামজু পাক কাবা কিবলা তিনি তার নভে জামিলের মধ্যে নিয়ে এসেছেন। কিস দর্দ সে ফরমাতে থে শাহ মদিনা আয় খানায়ে কাবা,
किस दर्द से फरमाते थे, কতটা হৃদয় বিদারক নিয়ে, কতটা কষ্ট নিয়ে শাহে মদিনা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আফসোস করে বলতেছেন যে হায় শাহে মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যেই মদিনা বনোয়ারা আপনি আগমন করেছেন, যেখানে আমার আব্বা জান তশরিফে আউয়ালি গ্রহণ করেছেন, যেই খানায়ে কাবাতে আমার আব্বা জানের তশরিফে আউয়ালির কারণে পুত পবিত্র হয়েছে। আমার আব্বা জান যে জায়গায় এসেছেন, আব্দুল্লাহ আলাইহিস সালামের ঘর, খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের ঘর, খাজা আবু তালিব আলাইহিস সালামের ঘর, সেটাকে আমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। আর শাহে মদিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেন কতটা হৃদয় ভিতরে কষ্ট দিয়ে আমি মক্কাতুল মুকাররমা ত্যাগ করতেছি। আর খানায়ে কাবা, আফসোস করে খানায়ে কাবার দিকে তাকিয়ে তাকিয়ে মুখ ফিরিয়ে ফিরিয়ে ইমাম পাক আফসোস করে করে সেদিন বলেছিলেন। ইমাম আলী মাকাম এরপরে বলতেছেন মজবুর হো মাই হজ ভি আদা কর नहीं सकता আই খানায়ে কাবা, আমার অপারগতার কারণে, কিসের অপারগতা, না উনার দেহ মুবারকের শক্তি ছিল না, না অন্য কিছু ছিল না, না উনার অপারগতা, উইকনেস একটাই ছিল, সেটা হলো ইসলামকে জিন্দা করবেন, দ্বীনকে বাঁচাবেন, কায়েম করবেন, আল্লাহর ওয়াহদানিয়তকে কামাল জায়গাতে পৌঁছাবেন। এই আল্লাহর ওয়াহদানিয়ত দ্বীনকে কামাল জায়গাতে পৌঁছাবেন বলে ওনার এটাই ছিল উইকনেস, এটাই ছিল দুর্বলতা, এটাই ছিল ওনার মজবুরি, যার কারণে আল্লাহ পাকের দ্বীনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য ছিল ওনার দুর্বলতা, মজবুরি। তাই বলতেছেন মজবুর হো ভাই হজ ভি আদা नहीं कर सकता, আমি মজবুরির কারণে, ইসলামের প্রতি উইক থাকার কারণে, দুর্বল থাকার কারণে আমি দ্বীন বাঁচানোর জন্য, ধর্ম বাঁচানোর জন্য আমার হজ করা হলো না। এই হজ আমি কিয়ামত পর্যন্ত চলবে, সেটাকে দায়েম ও কায়েম রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমি ইমাম পাক আমি নিজে নিজের হজকে বন্ধ করে দিয়ে এবার রওনা হচ্ছে। ইমাম আলী মাকাম যখন মক্কাতুল মুকাররমা থেকে বেরিয়ে গেলেন, রওনা হচ্ছে ওনাদের এই নূরানি ইরফানি জিসমানি কাফেলা মুবারক নিয়ে, মাত্র 100 জনের কাফেলা নিয়ে ইমাম পাক রওনা হচ্ছেন। এই 100 জনের কাফেলা নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, ইমাম আলী মাকামের এই নূরানি ইরফানি জিসমানি কাফেলা মুবারক দেখে রাস্তার দুই পাশ দিয়ে লোক দাঁড়িয়ে আছে, আর আফসোস করে করে বলতেছে এই যে নূরানি কাফেলা দেখা যাচ্ছে, হাত দিয়ে দিয়ে মহিলারা দেখাচ্ছিল, দেখো এই যে আলী আকবরকে দেখা যাচ্ছে, এই যে আবুল কাসিমকে দেখা যাচ্ছে, এরা কিন্তু আর এইভাবে মদিনা শরীফে ফিরে আসবে না। এই যে হযরতে সৈয়দা সাকিরাকে দেখতেছো, মৌলানা আসগরকে দেখতেছো, এই নূরানি কাফেলার এইভাবে মদিনা মুনওয়ারায় ফিরে আসবে না, এই দিকে আর ফিরবে না। এনারা যাচ্ছে, এই নূরানি কাফেলা ময়দানে কারবালাতে শহীদ হবেন। আফসোস করে করে সেদিন রাস্তার পাশ দিয়ে লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নূরানি ইরফানি জিসমানি কাফেলা মুবারক জিয়ারত করেছিল, দেখেছিল। ঠিক ইমাম পাক রওনা হতে 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 দশরা মুহররমুল হারাম ময়দানে কারবালাতে, ময়দানে কারবালার জমিনে যখন চলে আসলেন, ওনার জুলজিনা মুবারক থেমে গেল। ওনার জুলজিনা মুবারক যখন থেমে গেল, ইমাম পাক বলতেছেন কি ব্যাপার, এতটা রাস্তা অতিক্রম করে আসলাম, কোথায় তো আমার ঘোড়া মুবারক দাঁড়ালো না, কোথায় তো আমার জুলজিনা মুবারক দাঁড়ালো না, কি ব্যাপার, এখানে কেন দাঁড়িয়ে গেল? ইমাম পাক এত ঘোড়াকে তাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু ওনার জুলজিনা মুবারক আর কদম মুবারক উঠাচ্ছেন না। কারবালা সেনাপতি আব্বাস আলমদারকে বললেন, আব্বাস আলমদার, এখানে নামও জিজ্ঞাসা করো কাউকে, কোন পথিককে, এই জায়গাটার নাম কি? তখন ইমাম পাক জিজ্ঞাসা করার জন্য বললেন, একজন পথিককে জিজ্ঞাসা করা হলো এই জায়গাটার নাম কি? তখন তাদের মধ্যে সেই পথিক বলল এই জায়গাটার নাম, অন্য একটা নাম বলল। ইমাম পাক বললেন না এটা নয়। ইমাম পাক নিজে ওনার
জুলজুলা মুবারক থেকে নেমে পড়লেন। এবার কোন এক পথিককে জিজ্ঞাসা করলেন এই জায়গাটার নাম কি? তখন তিনি বললেন এই জায়গাটার নাম হচ্ছে তফ। ইমাম পাক বললেন আর একটা নাম আছে এটা, তুমি কি জানো? তখন সে বলল হ্যাঁ আমি শুনেছি এটার নাম কার্ব। তখন ইমাম পাক বললেন যে এটার নাম কার্ব? তখন সে বলল জি এটার নাম কার্ব, তবে এটাকে বালাও বলা হয়। ইমাম পাক বললেন এটা হচ্ছে কারবালা। যেই বললেন ইমামে আলী মাকাম, তখন উনি ফিরে আসলেন, এসে বললেন যে এই কারবালা এটাই আমাদের স্থান, এটাই আমাদের গন্তব্য, এটাই আমাদের সেই জায়গা যেখান থেকে আমরা, যে জায়গাতে আসার জন্য আমরা সেই 28 রজব 60 হিজরিতে মদিনা মুনওয়ারা থেকে মক্কাতুল মুকাররমা হয়ে আমরা রওনা করেছিলাম, সেই গন্তব্য আমরা এসে গেছি। ইমামে আলী মাকামের ভিতরে হুর ইবনে ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি কয়েক হাজার সৈন্য নিয়ে ইমাম পাককে ঘেরাও করেছে এবং বন্দী করে নিয়ে যেতে এসেছে। ইমাম পাক সে জায়গায় জালালি হালত হয়ে গেলেন আর বললেন, এটা কুফাতে হয়েছিল, বললেন আমি কোনো কয়েদি নয় যে আমাকে তোমরা বন্দী করে নিয়ে যাবে, তোমরা তোমাদের মতো যাও, আমি আমার কাফেলা নিয়ে আমার মতো করে আসতেছি। ইমামে আলী মাকাম দোসরাই মুহররমে যখন কারবালার মুআল্লাতে আসলেন, তখন দেখলেন ওনার সাথে যারা ছিলেন তাদের মুখটা মলিন হয়ে গেছে। উনি বললেন যে তোমরা কি এখান থেকে আরেকটু সামনের দিকে অগ্রসর হতে চাও? তারা নীরবতা পালন করলো। ইমাম পাক সেই জায়গা থেকে আবার মাগরিবের পরে, সন্ধ্যার পরে উনি রওনা হলেন। সারা রাত অতিক্রম করলেন, ফজরের ওয়াক্ত হয়ে গেল, এসে দেখলেন ওনারা দাঁড়িয়ে গেলেন, দেখলেন যে জায়গা থেকে রওনা হয়েছিলেন ইমাম পাক ঠিক সেই জায়গাতেই আবার ঘুরে চলে এসেছেন। তখন বললেন এটাই সেই জায়গা, আমাদের গন্তব্য, এখান থেকে আর সামনে অগ্রসর হওয়া যাবে না। এবার জিজ্ঞাসা করো এই জায়গাটা কাদের? তাদের মধ্যে কোন একজন বলে উঠলো যে এই জায়গাটা বনু আসাদ গোত্রের লোকের। ইমাম পাক বললেন তাদেরকে ডাকো। তাদেরকে ডাকা হলো। ইমাম পাক বললেন তোমরা কি আমাকে চিনেছো? বলে হ্যাঁ আপনাকে চিনেছি, আপনাকে আমরা মসজিদে নবাবিতে দেখেছি, মিম্বারে, আপনাকে আমরা মদিনা মুনওয়ারাতে দেখেছি, আপনাকে আমরা রাসূলুল্লাহর কোল মুবারকে দেখেছি, আপনি তো রাসূলুল্লাহর নওয়াসা। তখন ইমাম পাক বললেন এই জমিনটা আমি খরিদ করতে চাই, এই জমিটা আমার প্রয়োজন। তখন তারা বলল আপনি নবীর নওয়াসা আছেন আর আমরা আপনার কাছে জমি বিক্রি করব, এটা কি করে হয়? আমরা আপনার কদমে নজর করে দিব। ইমাম পাক বললেন যে না, শুরু থেকেই দেখে আসছি এই কুফা থেকে আমাকে হাজার হাজার চিঠি দেওয়া হয়েছে, অথচ আমি যখন কুফাতে প্রবেশ করলাম তখন আমার উপরে জুলুম আর নির্যাতন আর বন্দী করার পায়তারা চলছিল। এজন্য আমি তোমাদের জমি নজরানা নিতে চাই না, যেটা মূল্য আছে বাজার জাত হিসাবে যে মূল্য আছে সেই মূল্য দিয়ে আমি এটাকে খরিদ করতে চাই। তখন পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর দিক পর্যন্ত 4 কিলোমিটারের স্কয়ার এই কারবালার মুআল্লার জমিকে ইমাম পাক খরিদ করতে চাইলেন। তারা বলল এই জমিনটার দাম 60,000 দিরহাম। ইমাম আলী মাকাম নিজের পুটলাগুলো, ব্যাগ মুবারকগুলো এবার খুঁজতে লাগলেন, খুঁজতে 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 দিরহামগুলো বের করতে 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 দেখা গেল মাত্র 30,000 দিরহাম ওনার কাছে রয়েছে। উনি একদম স্তব্ধ হয়ে গেছে। মাথা মুবারক নিচের দিকে করে উনি চিন্তায় পড়ে গেছে। সৈয়দা মা যায়নাব চলে আসলেন, এসে ওনার ঘাড় মুবারকের উপরে হাত দিলেন আর বললেন ভাইয়া আপনি কি চিন্তা করতেছেন? বলে বোন দেখো 60,000 দিরহাম মূল্য, আমার কাছে তো মাত্র 30,000 দিরহাম রয়েছে, বাকি টাকাটা আমি কোথায় পাবো এখন কারবালা শরীফে? সৈয়দা মা যায়নাব বললেন যেদিন আমি প্রথম নানার মুখে শুনেছিলাম যে 61 হিজরি 10 মুহররমে আপনি কারবালাতে শহীদ হবেন আর এই শাহাদাতের কাফেলাতে আমি সৈয়দা মা যায়নাব থাকবো, সেদিন থেকে 1 দিরহাম 2 দিরহাম একটু একটু করে আমি কিছু পয়সা পুটলার মধ্যে করে গুছিয়েছিলাম, একটা ব্যাংক তৈরি করে
করেছিলাম, একটা ডিপোজিট করেছিলাম কিছু কিছু করে। কেন? আমি যদি কারবালাতে যাই আর আমার ভাইয়ের বিপদের সময় যদি একটু আমি নজরানা করতে পারি, খেদমত করতে পারি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা হবে। তখন হযরত সাইয়্যিদা মা যায়েনাব কয়েকটা পুটলা নিয়ে আসলেন, এসে ইমাম পাকের সামনে দিলেন। ভাইয়া এগুলো বর্ণনা করেন। দেখা গেল বর্ণনা করতে 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 সাইয়্যিদা মা যায়েনাবের পুটলার মধ্যে 30,000 দিরহাম রয়ে গেছে। ইমাম আলী মাকামের থেকে 30,000 দিরহাম আর সাইয়্যিদা মা যায়েনাব থেকে 30,000 দিরহাম, এই 60,000 দিরহাম দিয়ে ইমাম আলী মাকাম কারবালার মুআল্লার জমিকে খরিদ করলেন। এটা থেকে একটা শিক্ষা নেওয়া যায়, আমাদের যেখানে খানকা পাক হয়, ইমামবাড়া পাক হয়, যেখানে মসজিদ পাক নির্মাণ হয়, যেখানে জমি খরিদ করা হয়, যে জায়গাতে কারবালার মুআল্লার তাসকিরা হয়, সেই জায়গা জমি খরিদ করা হয়, সেই খানকা শরীফ মসজিদ পাকে দেখবেন মা বোনেরাও অবদানটা বেশি রাখে। এমনকি মা বোনরা যদি এরকম অল্প অল্প করে গুছিয়ে গুছিয়ে মুহররম পাকের সময় নিশান পাক তৈরি করার জন্য, ফুল পাকের জন্য, তাজিয়া উঠানোর জন্য এরকম পয়সা ব্যাংক যদি হাজির করে, এটা হযরতে সাইয়্যিদা মা যায়েনাবের সুন্নতের কোন অংশে কম হবে না। হতে পারে এটার ওসিলায় সাইয়্যিদা মা যায়েনাবের সাথে তাদের হাসর হতে পারে, তাদের শাফায়াত হতে পারে। কেন? কারবালার মুআল্লার জমিন খরিদ করার জন্য সাইয়্যিদা মা যায়েনাব অংশগ্রহণ করতেছেন। নিজের ফ্যামিলির কথা ভাবেন নাই, নিজের বাচ্চার কথা ভাবেন নাই, নিজের বাচ্চাদের ভবিষ্যতের কথা না ভেবে ইমাম পাকের কাদামে নজরানা করবেন, অংশগ্রহণ করবেন, খেদমতে শামিল হবেন, এই নিয়াত করে উনি একটু একটু করে পয়সা সংরক্ষণ করেছেন, ডিপোজিট করেছেন। সে জায়গাতে যদি আপনি আমি এক মুহররম থেকে আর এক মুহররম পর্যন্ত এই 1 বছর ধরে কিছু কিছু করে পয়সা জমিয়ে, যেখানে তাজিয়া উঠানো হয়, নিশান উঠানো হয়, আলাম উঠানো হয়, ফুল পাকের কাম পাক হয়, খানকা শরীফ তৈরি হয়, মসজিদ পাক নির্মাণ হয়, হুজুর পাকদের কাজ হয়, কারবালায় যেতে পারি নাই, কারবালার মুআল্লায় আমরা অংশগ্রহণ করতে পারি না, তবে কারবালার মুআল্লার শাহজাদা আওলাদ পাক আমাদের পীর মুর্শিদ আকা মাওলা ওনাদের নেতৃত্বে হুকুম পাকে যে জায়গায় খানকা ও ইমামবাড়া তৈরি হয়, সে জায়গাতে নিজেদের এইভাবে অংশগ্রহণ করা, এটা সাইয়্যিদা মা যায়েনাবের সুন্নাত হবে। যে কথা বলছিলাম, এই 30,000 আর ইমাম পাকের 30,000, এই 60,000 দিরহাম দিয়ে উনি কারবালার মুআল্লার জমিনকে খরিদ করলেন। এরপরে 3টা শর্তে সেই জমিনকে হেবা করে দিলেন। নাম্বার 1, ইমাম পাক বললেন যে তোমরা এই জায়গাটা চাষাবাদ করতে পারবে না। 2 নাম্বার, তোমরা যখন আমরা শহীদ হয়ে যাব, আমাদের শাহাদাত পাকের পরে তো আমাদের লাশ মুবারক জমিনে কারবালাতে পড়ে থাকবে, আমাদের মাদফুন করার মতো কেউ থাকবে না, তখন তোমরা এসে আমাদেরকে মাদফুন করবে। 3 নাম্বার, যে আমাদের যত জায়রিন আসবে, মাজার শরীফ জিয়ারত করার জন্য আসবে, কারবালা মুআল্লা জিয়ারতের জন্য আসবে, তাদেরকে অন্তত 3 দিন মেহমানদারি করবে। কিন্তু দুঃখ ও কষ্টের বিষয় যে ইমাম আলী মাকাম যখন 10ই মুহররমে শাহাদাত বরণ করেন, সেদিন ইমাম আলী মাকাম ওনার শাহজাদা পাক, আওলাদ পাক প্রত্যেকের লাশ মুবারক ময়দানে কারবালাতে, জমিনে কারবালাতে কাফনহীন দাফনহীন অবস্থায় পড়েছিল ধুলাবালির মধ্যে। সেই 10ই মুহররম যেটা আফসোস করে সাইয়্যিদা মা যায়েনাব বলেছিলেন, যেই কথাটা আমার পীর মুর্শিদ পাক দাদা হুজুর পাক কাবা কিবলা তানার নহে জমিনের মধ্যে এনেছেন, ফরিয়াদ রাবে আকবার বেগুবে কাফন হ্যায় লখতে দিলে পয়গম্বর বেগুবে কাফন হ্যায়। সাইয়্যিদা মা যায়েনাব কেঁদে কেঁদে আফসোস করে বলেছিলেন, যিনি রাসূল পাকের লাখতে জাগার নূরে নজর আছেন, আজকে তার দেহ মুবারক জমিনে কারবালা কাফনহীন দাফনহীন অবস্থায় পড়ে আছে। এরপরে 3রা মুহররম চলে গেল, 4ঠা মুহররম যাচ্ছে। যতটা দিন পাড়ি দিচ্ছেন ওনারা ময়দানে কারবালাতে, মনে হচ্ছে যে কারবালায় এক একটা কিয়ামতের অংশকে ওনারা পাড়ি দিচ্ছেন, এবং একসাথে 4,000, 5,000, 6,000, 7,000 এরকম কখনো হাজার হাজার সৈন্যরা দলে দলে কুফা থেকে, দামেস্ক থেকে, সিরিয়া থেকে
উমর ইবনে সাদ, ইয়াজিদ এদের নেতৃত্বে আসতেছিল কারবালাতে। ইমাম আলী মাকামের এক একটা রাত অতিবাহিত হচ্ছে কারবালাতে, মনে হচ্ছে কিয়ামতের এক একটা অংশ উনি পাড়ি দিচ্ছেন, যেটা দাদা হুজুর পাক তার নহে জামিলের মধ্যে লিখেছেন, এ মাহে মুহররম তো কিয়ামত সে নেহি কম, শাহকা করো মাতাম, শাহকা করো মাতাম। যেই মাহে মুহররমটা কিয়ামতের কোন অংশে কম নয়। বাদশাহ হুসাইনের জন্য, মাওলা হুসাইনের জন্য, ইমাম হুসাইনের জন্য মাতাম করো, নওহা করো, আজাদারি করো। সেই ইমাম আলী মাকামের থেকে এক এক করে দিন আর রাত অতিবাহিত হচ্ছে, যেন উনাদের উপরে জুলুম আর অত্যাচার আরো বেশি চলছে। এইভাবে করতে করতে ৩রা মুহররমের পর থেকে পানি বন্ধ করার বন্ধ ব্যবস্থা চলছিল। ইমাম পাক লহরে ফুরাতের পাশেই ওনার খেমা গাড়বেন, কিন্তু ওই জায়গাতে কোনোভাবে ইমাম পাককে খেমা তৈরি করতে দেওয়া হলো না। ইমাম পাক নির্দেশ দিলেন, তোমরা একটু দূরে গিয়ে খেমা তৈরি করো। ইমাম পাকের খেমা তৈরি হয়ে গেল। এবার ওনারা যে ৬ মাসের সফরে শুকনো খাবারগুলো নিয়ে এসেছিলেন, যে পানি মুবারক নিয়ে এসেছিলেন, ওনাদের পানি শেষ হয়ে যাচ্ছে, ওনাদের খাবার শেষ হয়ে যাচ্ছে, ওনাদের খেমার তাবু থেকে খাবার পানি সবই শেষ পর্যায়ে চলে আসছে। এদিকে আস্তে আস্তে ৭ই মুহররম যখন আসলো, ৭ই মুহররমে একদম এলান করে প্রায় ১২,০০০ সৈন্য লহরে ফুরাতের চারপাশে ঘিরাও করে লস্করে ইয়াজিদরা ইমাম পাকের জন্য পানি বন্ধ করে দিল। শুধু তাই নয়, পানি বন্ধ করে দেওয়ার পরে তারা এলান করলো যে আমাদের গাদা ঘোড়া খচ্চর সব পানি পান করতে পারবে, শুধু ইমাম হুসাইন আলাইহিস সালামের পরিবার সাথী সঙ্গী জানার এসছে, ওনার কাফেলার কাউকে পানি দেওয়া হবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। জানারা সৃষ্টি না হলে পানি সৃষ্টি হতো না, জানারা দুনিয়াতে না আসলে কুল কায়নাত সৃষ্টি হতো না, না আরশ হতো, না কুরসি হতো, না লৌহ হতো, না কালাম হতো, না জান্নাত হতো, না জাহান্নাম হতো। যদি পাকে পাঞ্জাতুন পাককে আল্লাহ সৃষ্টি না করতেন, তামাম কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। না জমিন হতো, না খাবার হতো, না মাখলুকাত আসতো। যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সৃজন করেছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওনার আহলে বাইত তাহারের সাদগায় করেছেন, পাকে পাঞ্জাতুন পাকের জন্য করেছেন, আলে মুহাম্মদের জন্য করেছেন, ইমামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে করেছেন। সেই আলে পয়গম্বর, আলে রাসূল এনাদের জন্য আজ ময়দানে কারবালায় পানি বন্ধ করে দিচ্ছে। তবে এটা নতুন কিছু না। বদরের যুদ্ধ বলেন, হুনাইনে বলেন, খন্দকে বলেন, ইতিপূর্বে যতগুলো যুদ্ধ হয়েছে, সিফিনের যুদ্ধ বলেন, মাওলা আলীর সাথে সব যুদ্ধে এই মুয়াবিয়া, এই ইয়াজিদের বাপ, তার দাদা, তার নানা, এই মুয়াবিয়া, আবু সুফিয়ান, উতবা, সাইবা এরা পানি বন্ধ করে দিত। অতএব পানি বন্ধ করে দেওয়া এটা হচ্ছে ইয়াজিদের আদাত, আর পানি আর খাবার চালু করে দেওয়া, লঙ্গরখানা চালু করে দেওয়া এটা হলো আহলে বাইতের আদাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নওয়াসা ময়দানে কারবালাতে আছেন, অবস্থান করছেন। ৭ই মুহররম যখন সমস্ত পানি বন্ধ হয়ে গেল, খেমাতে যাওয়ার পরে দেখলেন ওনাদের খেমা থেকেও সমস্ত খাবার শেষ হয়ে গেছে। পানির মস্কের মধ্যে এক চিমটি পরিমাণ পানি ছিল না। কারবালার যত হিস্টোরি কিতাব আছে তার ভেতর আমি একটা কিতাবের মধ্যে দেখলাম যে তাঁবুর মধ্যে ওনারা সবার ঠোঁট শুকিয়ে গিয়েছিল, যার কারণে ওনারা পানির মস্কগুলো উল্টিয়েছিলেন। পানির মস্ক উল্টিয়ে উপর করে মাথাগুলো নিচের দিকে করেছিলেন আর অপেক্ষা করতেছিলেন এক চিমটি পানি যদি আসে সেটা দিয়ে ওনারা ঠোঁট মুবারক ভেজাবেন। কিন্তু এক চিমটি পরিমাণ পানি সেই কলসি থেকে, সেই মস্ক থেকে বের হয়নি। ৭ই মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত ওনারা প্রত্যেকেই ভুকা আর ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। এদিকে যখন তাঁবুর মধ্যে পানি শেষ হয়ে গেছে, সাইয়্যিদা সাকিনা সালামুল্লাহি আলাইহা শাহজাদিয়ে, ইমাম পাকের শাহজাদি, তিনি হযরত আব্বাস আলমদারকে ডাকলেন, ডেকে বলেন, চাচা মদিনা মুনাওয়ারায় থাকতে আপনি তো আমার অনেক আবদার পূরণ করেছেন, আজকে ময়দানে কারবালাতে আপনার কাছে একটা আবদার করব, আর জীবনে কখনো কোনো আবদার করব না, আমার একটা আবদার পূরণ করবে? আব্বাস আলমদার বললেন, কি আবদার? আমার নিজের জান চলে যায় যাবে, তবু তোমার আবদারকে আমি পূরণ করব, বলো কি আবদার আছে? সাইয়্যিদা সাকিনা বললেন যে আমার কোনো আবদার নাই,
আমার ছোট্ট ভাই আলী আসগার এখানে শুয়ে আছে, পানির জন্য ছটফট করছে। আমার ছোট্ট ভাই আলী আসগারের জন্য এক ফোঁটা পানি এনে দেন, এছাড়া আর আপনার কাছে কোনো কিছু চাই না। হযরতে আব্বাস আলমদার ওয়াদা করলেন যে আমি তোমার কাছে ওয়াদা করে গেলাম, যদি আমি ইমাম আলী আসগারের জন্য পানি আনতে না পারি তো আমার এই মুখমণ্ডল আর আমি খেমায় দেখাবো না, আমি মুখমণ্ডল নিয়ে আর খেমায় ফিরবো না। হযরত আব্বাস আলমদার তাবু থেকে পানির মস্ক নিয়ে এবার ছুটতেছেন। হাজারো তীরের বৃষ্টিকে উপেক্ষা করে, হাজারো তীরকে ভেদ করে আব্বাস আলমদার রওনা হয়েছেন এবার নেহরে ফোরাতের দিকে। যেতে 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 ফুরাত নদীর মধ্যে নিজের পানির মস্কে চুবিয়ে দিয়েছেন। ওদিক থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওমর বিন সাদ সবাই মিলে এলান করতে লাগলো যুদ্ধের পতাকাবাহী আব্বাস আলমদার যেন এখান থেকে ফিরে যেতে না পারে, আর পানি যেন ওনাদের তাবুতে নিয়ে যেতে না পারে, এখানে ওনাকে শহীদ করে দাও। আব্বাস আলমদার আলাইহিস সালাম হাজারো তীরকে ভেদ করে, হাজারো তীরের বৃষ্টিকে উপেক্ষা করে আব্বাস আলমদার আলাইহিস সালাম ছুটছেন, আলী আসগারকে পানি পান করাবেন, সৈয়দা সাকিনার ওয়াদাকে রক্ষা করবেন, সৈয়দা সাকিনার সামনে নিজে বুক বড় করে দাঁড়াবেন, চাচার সম্মানে দাঁড়িয়ে যাবেন, সেই উদ্দেশ্য নিয়ে ছুটে আসতেছেন। কিন্তু ইতিহাস বলে কিছু দূর যাবার পরে হাজারো তীরের বৃষ্টি, হাজারো আঘাত আসতেছে, হঠাৎ করে তরবারির একটা আঘাত এসে আব্বাস আলমদার আলাইহিস সালামের ডান হাত মুবারকে লেগে ডান হাত মুবারক কেটে জমিনে কারবালায় পড়ে যায়। সাথে সাথে উনি বাম হাত দিয়ে পানির মস্ক মুবারকটা ধরলেন, ধরে এবার সামনের দিকে রওনা হচ্ছেন। ওনার ইচ্ছাই যে আমি কোনো না কোনো ভাবে খেমাতে পৌঁছাবো, শাহজাদি ফাতেমা সুগরার নিকট, ফাতেমা শাহজাদি হযরতে সৈয়দা সাকিনার কাছে গিয়ে দাঁড়াবো, আলী আসগারের জন্য পানি পান করাবো, এই উদ্দেশ্য নিয়ে উনি সামনে আগাচ্ছেন। কিন্তু ইতিহাস বলে তরবারির আর একটা আঘাত এসে ওনার বাম হাত বাহু মুবারক কেটে ঝুলন্ত অবস্থায় থাকে। আব্বাস আলমদার সাথে সাথে পানির মস্ক মুবারকটা ওনার দন্দার মুবারক দিয়ে শক্ত করে কামড়ে ধরলেন। ধরার পরে উনি ছুটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে ওনার ঘোড়া মুবারকের পায়ের উপরে আঘাত হয়, জমিনে কারবালাতে উনি পড়ে যান। তবু হাবুডুবি দিয়ে উনি চলতেছিলেন পানির মস্ক নিয়ে, কিন্তু একটা তীর এসে পানির মস্কে লেগে ফুটো হয়ে সমস্ত পানিগুলো ফুরাত নদীর তীরে বালুর মধ্যে, মরুভূমির মধ্যে পড়ে সাথে সাথে শুকিয়ে গেল। আব্বাস আলমদার আলাইহিস সালামের গা মুবারকে তীরের আঘাত রয়েছে। আকা মাওলা বলে আওয়াজ দিয়ে ডাকতেছেন। ইমামে হুসাইন খেমা থেকে শুনতে পেলেন এ তো আমার ভাই আব্বাস আলমদারের গলার আওয়াজ। উনি ছুটে দৌড়ে চলে আসলেন, এসে ইমাম পাক ওনার কোল মুবারকে নিলেন। এবার আব্বাস আলমদার বলতেছেন, আকা আখেরি ওয়াক্তে আপনার কাছে একটা চাওয়া আছে, দেখেন না আমার দুই হাত মুবারক নাই, আমি বাহু কাটা আব্বাস, আমার এই চোখ মুবারক থেকে আপনি রক্তগুলো সরিয়ে দেন, শেষবারের মতো আমি আপনাকে একটু জিয়ারত করি। ইমাম আলী মকাম নিজের নূরানি ইরফানি জিসমানি দাস্ত মুবারক দিয়ে এবার রক্ত মুবারক গুলো সরিয়ে দিচ্ছেন, জিয়ারত করতেছেন আর বলতেছেন, ইমাম পাক আপনাকে আমি একটা অনুরোধ করব, আপনার কাছে আমি এই চাওয়াটা চাই, আপনি আমার এই লাশ মুবারকটা তাবুতে দিবেন না কেন? আমি সৈয়দা সাকিনার কাছে ওয়াদা করে এসেছিলাম, আমি যদি পানি আনতে না পারি আলী আসগারের জন্য তো আমার এই মুখমণ্ডল আমি আর এই তাবুতে দেখাবো না, আমি তো বেজ্জতি হয়ে যাব। আমার এই লাশ মুবারক, এই দেহ মুবারকটা, এই মুখমণ্ডলটা আপনি খেমাতে তাবুতে নেবেন না। ইমাম আলী মাকাম বলে, ভাই আমারও শেষ ওয়াক্তে, আখেরি ওয়াক্তে একটা চাওয়া আছে, জীবন দশায় কখনো তুমি আমাকে ভাই বলে ডাকোনি, আজকে শেষ সময়ে তুমি আমাকে একটু ভাই বলে ডাকো। হযরত আব্বাস আলমদার বলেন, আকা বেয়াদবি মাফ করবেন, আমার আম্মা জানের ওসিয়ত আছে, আমি যদি কখনো ভাইয়ের আবদার নিয়ে আপনার কাছে না যাই, আপনাকে সবসময় আকা বলি, মৌলা বলি, কখনো যেন ভাইয়ের আবদার নিয়ে না যাই। এই বলতে বলতে হযরত আব্বাস আলমদার ইমাম আলী মাকামের নূরানি ইরফানি জিসমানি চেহারা মুবারক, মুখমণ্ডল দেখতে দেখতে ওনার কোল মুবারকে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ময়দানে কারবালাতে এক নির্মম শাহাদাত ছিল,
पानी आनते गए अब्बास अलमदार अलैहिमुस्सलातु वस्सलाम रब्बे करीम जुल जलाल वल इकराम मैदाने करबलार এই শাহাদাত পাকের সাদগাতে এনাদের রক্ত মুবারকের খাতিরে এনাদের পবিত্র এই খুন মুবারকের দ্বারা ইসলামকে জিন্দা করেছেন। আজকে যে ইসলাম আমরা পেয়েছি এটা হচ্ছে ইমাম হুসাইনের সাদগে ইসলাম। রব্বে করিম জুল জালাল ওয়াল ইকরাম যেন ইমাম আলী মাকাম আহলে বাইত তাহার এনাদের গোলামি করে খেদমত করে जिक्र शहादत इमाम हुसैन अलैहिस्सलाমের মজলিস পাকে হাজির হয়ে মৃত্যুবরণ করার সুযোগ আমাদেরকে দিক। সকলে বলি আমিন। মালিক মওলা আমাদের হাজিরি আমাদের মাথা ঠোকানোকে কবুল করুন। সকলে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।